আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের দেখাবো কাঁচামালের তরকারি ব্যবসা, যেমন লেবু, বোম্বাই মরিচ, বিভিন্ন আইটেম বেচা যায়। কাঁচামাল অনেক ধরনের আইটেম পাওয়া যায়। যেমন মিরপুরে 1 নম্বর পাইকারি আড়ত আছে, কারণ বাজার পাইকারি আড়ত আছে। এখন ঢাকা শহরে ব্যবসা করলে করতে পারবেন। এমনি আপনাদের গ্রাম অঞ্চলেও আড়ত আছে, আপনার আড়ত থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন। যেমন লেবু, এই লেবুটা কেনা পরে পার পিস 2 টাকা, 3 টাকা, 5 টাকা পিস কিনতে পাওয়া যায়। পার পিসে যদি 1 টাকা লাভ করেন, দৈনিক 1500 পিস লেবু বেচা যায়। দৈনিকের হাজিরা ওঠানো একদম ইজি, সহজ। আর আপনারা বিভিন্ন এর পাশাপাশি অন্য আইটেমও নিতে পারবেন। ছোটো অল্প পুঁজিতে অনেক টাকা ইনকাম করা যায়। এগুলো মানে অল্প পুঁজি, দৈনিক 3-4 হাজার টাকা ইনভেস্ট করলে দৈনিক 500-1000 টাকা ইনকাম করা একদম সহজ, ইজি। যেমন আমরা এটা রাস্তায় একজন ভাই বিক্রি করতেছিল, তাকে ভিডিও করে দেখাচ্ছি আপনার কত টাকা কী লাভ হয়, ইনকাম। উনি বললো যে দৈনিক হাজিরা উঠে সুন্দর মতো, যেন আপনাকে দেখাচ্ছি। আপনার ওই ব্যবসাটি সহজে করতে পারবেন, একদম অল্প বাজেটে আপনার সুন্দর মতো ব্যবসাটি করতে পারবেন, দৈনিক হাজিরা ওঠাতে পারবেন। আপনারা একটু আড়তে যায় গবেষণা করবেন, যারা ব্যবসা তাদেরকেও জিজ্ঞেস করলে পেয়ে যাবেন। যেমন এই বোম্বাই মরিচ কেজি হিসেবে কিনে পিস হিসেবে বিক্রি করা যায়, অল্প অনেক টাকা লাভ করা যায়। বেকার বসে না থেকে অল্প কিছু দিয়ে শুরু করুন, অল্প পুঁজিতে ব্যবসা শুরু করুন, দৈনিক ইনকাম করতে পারবেন 1000-2000 টাকা নিশ্চিন্তে, শান্তি মতো। ধরেন 1000 পিস লেবু কিনলেন আপনি 3 টাকা পিস, 3 টাকা পিস কিনলে আপনার আরও টুকটাক খরচ আছে, যাবতীয় খরচ মিলে আপনার 3300 টাকা পড়বে। 1000 পিস লেবু 3300 টাকা যদি পুঁজি কাটান, 3300 টাকা পুঁজি কাটালে আপনার একটা লেবুতে 3 টাকা 33 পয়সা কিনা পড়লো। তখন আপনার এক আলি লেবু বেচতে পারবেন আপনি 20 টাকা আলি। 20 টাকা আলি বিক্রি করলে আপনার 250 আলি লেবু হয়। 250 আলি লেবু যদি আপনি বিক্রি করেন 20 টাকা আলি, প্রায় 5000 টাকা। 5000 টাকার মধ্যে যদি আপনি এখানে খরচ বাদ দেন 3300 টাকা, তাহলে লাভ থাকে আপনার 1700 টাকা। আপনি প্রতিদিন 1700 টাকা ইনকাম করতে পারবেন অনায়াসে। আপনি সুন্দরভাবে বুঝে শুনে আপনি যদি ব্যবসাটা করেন, সুন্দরভাবে সৎভাবে যদি ব্যবসাটা করেন, বুঝে শুনে বিক্রি করতে পারেন। এই ব্যবসার মধ্যে কিছু সমস্যা আছে, সাধারণ সমস্যা। এগুলো সমস্যা হইলো আপনার মাল কিনতে হবে আড়ত থেকে কেনার সময় নির্দিষ্ট পর্যায়ে বুঝে শুনে দাম করে কিনতে হবে। যদি আপনি কিনে না জিততে পারেন, তো ব্যবসা আপনি জিততে পারবেন না। আর যদি আপনি কিনে জিততে পারেন, তো ব্যবসা আপনি অল্পতেই আপনি লাভ করতে পারেন। যত কম বিক্রি করবেন, তত কাস্টমার বেশি পাবেন, অত আপনার প্রফিটও বেশি হবে। যত অল্প দামে কিনবেন, অত লাভ বেশি। আর দ্বিতীয়ত কথা হলো, আপনি যদি নির্দিষ্ট একটা জায়গা বসতে হবে, যেই জায়গায় গেলে আমি মালটি বিক্রি করতে পারবো, নির্দিষ্ট একটা জায়গা দোকানপাটে বসতে হবে, অথবা এর এলাকাতেই বসতে হবে, যে সুন্দর একটা জায়গা, যা কাস্টমার সুন্দর মতো দেখতে পারে, কিনতে পারে, বুঝতে পারে। আপনারা সবাই এরকম ভিডিও পেতে, ব্যবসা ভিডিও পেতে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকুন, বেল আইকন বাজে ক্লিক করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Subscribe to my channel.